আল্লাহ যদি কারো প্রতি একবার বেজার হয়ে যায়, এ ধ্বংস। এজন্য সম্পদ, নবী বলছেন আল্লাহ আমারে গরিব বানাইছেন, আমার কোনো দুঃখ নাই, আমাকে দুনিয়াতে গরিব হালাতে রাখিয়েন এবং কিয়ামতের ময়দানে গরিবদের সঙ্গে আমারে উঠাইয়েন। সুবহানাল্লাহ। এ নবী যদি বলতো যে আল্লাহ সম্পদ আপনি আমার দান করেন, নবীর চেয়ে সম্পদশালী কি হইতে পারতো? নবী যদি বলতো যে আল্লাহ এই পাহাড়গুলো স্বর্ণ বানাই দেন, কোনো ব্যাপার? কথা বলে কোনো ব্যাপার? নবী আমার যেই পথগুলায় হাঁটছেন, নবী আমার মক্কার ভিতরে যে এরিয়ায় গুলায় হাঁটছেন, যে এরিয়াগুলায় খেলাধুলা করছেন, ওই জায়গাগুলোর ভিতরে এখন স্বর্ণ জমে। বলে কেমন স্বর্ণ? সৌদি আরব তো পাহাড়ে ভরা, সৌদি আরব তো বালুতে ভরা, মরুভূমিতে ভরা। এখন তারা আবিষ্কার করতেছে তাদের নবী যেই জায়গাগুলায় হাঁটছেন, নবী যেই জায়গাগুলায় খেলাধুলা করছেন, ওই জায়গাগুলো স্বর্ণে ভরে গেছে, ওই জায়গাগুলা তৈলে ভরে গেছে, ওই জায়গাগুলা খনিজ সম্পদে ভরে গেছে। আর খনিজ সম্পদের দাম তো স্বর্ণের চেয়েও বেশি। কথা কয় না? স্বর্ণের চেয়েও তো খনিজ সম্পদের দাম কি বেশি। নবী তো সম্পদের কামনা আশা করে নাই। এজন্য সাহাবীদের থেকে এক ঘটনা জানা যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীর কথা মতোই যাকাত দিবেন। হযরত মুসা আলাইহিস সালামের নাম আমরা শুনছি কিনা? জলিল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালামের সময় কারুন ছিল। মুসা আলাইহিস বসেন। হযরত মুসা আলাইহিস সালামের খালাতো ভাই কারুন, কাছের আত্মীয় না? খালার ছেলে, খালাতো ভাই, রক্তের আত্মীয় কারুন। মুসা আলাইহিস সালাম বলছে কারুন, নিকটতম আত্মীয়। কারুনকে বলছে কারুন তুমি যাকাত দাও, তোমার আল্লাহ এমন সম্পদ দিয়েছে, তুমি যাকাত দাও। সে বলছে আমি যাকাত দিতে পারবো না। একদিন যাকাত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম তার বাড়ির ভিতরে গেছে, কারুনের বাড়ি। যেই সঞ্চয় মুসা আলাইহিস সালামের গলা, এই শয়তান গিয়া টয়লেটে বলাইছে যাতে দান আর করা না লাগে। আমাদের কিছু মানুষ আছে সমাজে দেখা যায়, মুসাফির আসলে, মুসাফির না গরিব, আমরা খয়রাতি বলি, গরিব আসলে অনেকে দরজাই খুলে না। আছে না নাই? কথা কয় না? আরে মিয়া মাদ্রাসা চান্দা আনতে গেল দরজা খুলে না। এজন্য দরজাই খোলে না। মনে করছো দিলে যদি কমে যায়, তোমার সম্পদ দিছে কি? কথা কয় না? কে দিছে? না আপনি আনছেন সম্পদ? না, কোনো শক্তি নাই। আপনি আমি কি ছিলাম? মায়ের পেট থেকে যখন আসছি, মা ডান দিকে নাড়ালে ডান দিকে, বাম দিকে নাড়ালে বাম দিকে লড়তে পারতাম না। মাথার উপরে মাছি পড়ছে, গায়ে মাছি পড়ছে, মা নাড়ালে আপনার আমার কোনো কারো কি ছিল না, শক্তি ছিল না। সেই আল্লাহ দুর্বল মানুষটাকে এত সবল বানাইয়া সম্পদশালী আল্লাহ বানাইলো, এরপরে আল্লাহ রাস্তায় খরচ করতে সে অস্বীকার করে। যদি সম্পদ কমে যায়, তোমার ব্যারামে তাহলে তোমার 10 লাখ টাকা হইবে না মিয়া। কিডনি যদি একটা নষ্ট হয়ে যায়, তোমার তো জীবনে তো বরবাদ, তোমার লাইফই তো শেষ। এই শরীরের ভিতরে কত সম্পদ আল্লাহ দিয়ে রাখছেন, 2টা চক্ষু, কত নিয়ামত। হাত দিয়ে রাখছেন আল্লাহ, কত নিয়ামত। কথা বলতেছি, কত নিয়ামত। কত মানুষ আছে দেখবেন, আহারে মাঝে মাঝে একটা কষ্ট লাগে। আপনি আমি জিহ্বা যখন স্টার্ট করি, তখন আপনি আমি সাউন্ড করলে কথা বের হয়। কিছু বোবা আছে কথা বললে আও 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 করে বের হয়, কথা বের হয় না। এই জিহ্বা নিয়ামত কে দেছে? কথা কয় না, কে দেছে? আল্লাহ দেছে। তাইলে আপনার আমার দাম বাড়ে কিসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আতাল্লাহ বিকলবিন সালিম। মানুষের কোনো মূল্য নাই, মূল্য হলো মানুষের কলবের ভিতরে। কিসে? আমরা আলোচনা সেই দিকে যাবো না, সেই দিকে, এটা লম্বা বিষয়। সামনের সময় চেষ্টা করো বলার জন্য, কলবের উপরে কথা বলার জন্য। বলতেছিলাম দানের বিষয়টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার সম্পদ দিয়েছেন। মনে আছে মুসা আলাইহিস সালামের কথা? মুসা আলাইহিস সালাম
কারণের বাড়িতে গেছে, যাওয়ার পরে এই শয়তান করছে কি, মুসা আলাইহিস সালামের কথা শুন না এসে টয়লেটে পলাই গেছে, সম্পদ যাকাত দেবে না, টয়লেটে পলাই আছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ওখান থেকে চলে আসছেন। মুসা আলাইহিস সালাম এমন সময় আল্লাহ পাক বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কার অন্তর সম্পদ যাকাত দেয় না, আল্লাহ মাটিকে আপনি আমার অনুগত করে দেন, মাটি যেন আমার কথা শুনে। তবে মুসা আলাইহিস সালামের মানে ফেরাউনের আল্লাহ ধ্বংস করেন, মুসা আলাইহিস সালামের কথা এখানে ফেরাউনের কথাও আছে। ফেরাউনের আল্লাহ এমন সম্পদ দিয়েছে, কিন্তু ফেরাউনের আল্লাহ ধ্বংস করে নাই, সর্দি জ্বর নমরুদের কিছু হয় নাই। কারণটা কি জানেন? এখানে একটা কথা আছে, খুব গুরুত্বপূর্ণ সেই কথা। আমরা অনেকে হয়তো অনেক ওলামায়ে কেরামরা এই কথাটা জানি না, যে মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ মুসা আলাইহিস সালাম বরদোয়া করছেন যে আল্লাহ মুসা আপনার এই কিরে ফেরাউনের ধ্বংস করো, ফেরাউনের ধ্বংসই হয় না। মুসা আলাইহিস সালাম একদিন দোয়া করছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, আপনি ফেরাউনের ধ্বংস করেন, না আমার দুনিয়া থেকে উঠায় নিয়ে যান। বলে ঠিক আছে, আগামীকাল আপনার তোমার ফেরাউনের উপরে আগুনের বৃষ্টি দেব। পরদিন সকালবেলা দেখা যায় কোন আগুনের বৃষ্টি নেই। মুসা আলাইহিস সালাম তো রাগী নবী, আল্লাহর সাথে অমনি ঝগড়া শুরু করছে যে আল্লাহ আপনি কথা বললে কথা রাখলেন না। আল্লাহ বলে, মুসা আমি যা জানি তোমরা তা জানো না। ফেরাউন ওকে আমার ধ্বংস করার কোনো বিষয় না, কোনো সেকেন্ডেরও সময় না। তবে দুইটা কাজ ও এমন কাজ করে যার কারণে আমি ওকে ধ্বংস করতে পারি না। ফেরাউনের মা ছিল জীবিত। কি ছিল? ফেরাউনের মা ছিল বাইরে আকামকুম যাহা কিছু করত, দুনিয়ার খারাপ কাজ করে ফেরাউন বাড়িতে আসতো। বাড়িতে আসার পরে বিদ্যা মা ছিল, মার খেদমত নিজে করত, প্রস্রাব পায়খানা নিজে সাফ করত, আপনার স্ত্রী দিয়েও করাইতো না, মার প্রস্রাব পায়খানা নিজে সাফ করত। এরপরে মার প্রস্রাব পায়খানা সাফ করে মাকে গোসল করাইয়া সুন্দর করে কাপড় চোপড় ধুইয়া এরপরে মা রে নিজের হাতে খাওয়াইতো। আর মা দোয়া করতো, আল্লাহ আমার ফেরাউনের তুমি ধ্বংস করো না। সুবহানাল্লাহ পারবে। দেখছেন ফেরাউন কিন্তু মার দোয়ার কারণে কাজটা করছে, কি কাজ? এমন খেদমত করছে নবীর দোয়া কবুল হয় না। সুবহানাল্লাহ পার। আর একটা কাজ করতো, মুসা আলাইহিস সালামের একটা এতিমখানা ছিল। কি ছিল? এতিমখানা ছিল। গরিব বাচ্চারা, মা নাই বাবা নাই, এলাকার সমস্ত দেশের এতিমদের কাইন্না ওই ফেরাউন পালতো। ওই রাতের বেলায় ফেরাউন রাতের বেলায় নিজে ওই মার খাবার রেডি করে খাবার খাওয়াইয়া এরপর রাতের বেলায় প্রত্যেকটা বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করতো, খাবার খাইছো কিনা, ঘুমাইছো কিনা, কোনো সমস্যা আছে কিনা, এই খোঁজ খবর নিয়া এরপরে ফেরাউন বাড়িতে আসতো। আল্লাহ বলে মুসা ও দুনিয়ার আকাম করে, দুনিয়ার খারাপ কাজ করে, দুইটা কাজ আমার ওর কাছে ভালো লাগে। এক হইল মার খেদমত করে, দুই নম্বর হইল ওই যে মাদ্রাসার তলেবে এলেম আছে, ছোট ছোট গরিব বাচ্চা, মা নাই বাবা নাই, এতিমদেরকে পালে। ও মুসা এই দুটা কাজ তো নবিয়ালা কাজ, ঠিক কিনা? এই দুইটা কাজ তো নবিয়ালা কাজ। এই দুইটা কাজের কারণে আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না, তবে ফেরাউন ধ্বংস হবে, ও শাস্তি পাবে। তবে দুইটা কাজও করে প্রতিদিন। মা দোয়া করছে, আর মার দোয়া তো আমি ফেরত দিতে পারি না। মা যেহেতু দোয়া করছে, আল্লাহ ফেরাউনের তুমি ধ্বংস করে দাও, ফেরাউনকে তুমি দীর্ঘ হায়াত দান করো। ওই মার দোয়ার বদলতে আমি ফেরাউনকে দীর্ঘ হায়াত দিয়েছিলাম। আর ওই যে প্রতিদিন রাতের বেলায় গরিব তাদেরকে খাওয়ায়, এই কাজটা আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না। এখানে একটা হাদিস আছে, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদমের রাসূল বলছেন দান হলো, সাদকা হলো 4 প্রকার। কয় প্রকার? একেবারে হাদিসের কথা। সাদকা হলো 4 প্রকার, একের বিনিময়ে 10। বুঝছেন? একের বিনিময়ে 10। এরপরে আপনার 2 নম্বর যে দান, এটা হলো 2 এর বিনিময়ে হলো আপনার 70। 3 নম্বর হলো 3 এর বিনিময়ে হলো 700। 4 নম্বর হলো 4 এর বিনিময়ে 7000। তাহলে স্তর আছে। নবী বলেন কারা স্তর পাবে? 1 নম্বরে আপনি দান করছেন, তাহলে 1 এর বিনিময়ে গরিবকে আপনি দান করছেন, 1 এর বিনিময়ে 10 পাইবেন। কত? 1 এর বিনিময়ে কত পাইবেন? 10 গুণ পাবেন, বা 10 টাকা পাবেন, বা 10 গুণ সওয়াব পাবেন। 2 নম্বর হলো
নিকটতম আত্মীয় স্বজনকে দান করলে একের বিনিময়ে 70, একের বিনিময়ে ওই দুইয়ের বিনিময়ে কত? 70। গ্রেড নাম্বার 2, 2 নম্বর কাছে। 3 নম্বর যে আপনার 3 নম্বর হলো একের বিনিময়ে 700, কত? 700 কারাম। আপনার নিকটতম আত্মীয়র মধ্যে যারা আছে, ভাই আছে, বোন, হাদিসে ভাইয়ের কথা বলা হয়েছে, আনুষঙ্গিক এই লেভেলে যারা আছে, ভাই বোন যারা আছে, তাদেরকে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন একের বিনিময়ে 700 দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আসলে একের বিনিময়ে 7000, কয় হাজার? একের বিনিময়ে 7000। নবী বলেন এই গ্রেডটা কারা পাবে? আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র যেই জায়গায় পড়াশোনা করে ওই জায়গায় তুমি যদি দান করো, মাদ্রাসার কাজে যদি তুমি সহযোগিতা করো, যদি তুমি দান করো, নবী বলেন আল্লাহ পাক তোমাকে 10 দিবেন না, 70 দিবেন না, 700 দিবেন না, তোমাকে 7000 গুণ দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দানের বড় একটা স্তর হলো মাদ্রাসা। হক্কানি ওলামায়ে কেরামদের যে মাদ্রাসা এবং দ্বীনি মারকাজ, যার মাধ্যমে মানুষের দ্বীন টিকে থাকে, যার মাধ্যমে মানুষের ইসলাম টিকে থাকে, ঈমান টিকে থাকে, এইটা হলো মাদ্রাসা। আমি হুজুর হইছি, মাদ্রাসা না পড়ে হইছি, কথা কয় না। ইমাম হওয়া যায় কলেজে পড়িয়া, কথা কয় না। কলেজ মাদ্রাসায় পড়ে দেওয়া লাগে। মাদ্রাসাতে পড়াই লাগবে। মাদ্রাসায় পড়া ছাড়া জিন থাকবে না, কোরআন থাকবে না। গত জুমায় তো বলছিলাম, কোরআন আছে তো আপনি আছেন, আমি আছি, রিজিক আছে, দুনিয়া আছে। কোরআন নাই, রিজিক নাই, সব বন্ধ। এটা তো মাদ্রাসা থেকে তৈরি হয় না, মারফেটে করেই সবাই হয়। আমাদের নবী কি মারফেট থেকে কি নবী হয়েছে না? 40 বছর যাওয়ার পর নবী হয়েছে। একটা বয়স, নবীকে তো আল্লাহ নবী বহুত আগে বানাইছেন, কিন্তু এক স্তর তো একটা আছে, বয়সের একটা তারতম্য তো আছে, কি আছে কিনা? এজন্য দানের ফজিলত অনেক বেশি। আমরা রমজানে বেশি বেশি দান করার চেষ্টা করব। রমজান মাসের যাকাত গুলো আমরা রমজান মাসে দিয়ে দেবো। এর বিনিময়ে আমরা রমজানে করলে তো বহুত গুণ সওয়াব, 70, 700 পর্যন্ত আল্লাহ বাড়াই থাকেন। এজন্য আমরা রমজান মোবারকে দানগুলো আমরা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রমজানই করবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আমাদের তো প্রতি বছর আমরা দিয়ে থাকি। এবছর দেবেন না? কথা কয় না, দেব না আমরা? যারা কয় না আমরা দেবেন, আমরা সাদাকাতুল ফিতর দেব কিনা? আমরা সবার দেওয়া লাগবে। সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব, আদায় করাই লাগবে। এটা কবে করবেন? ঈদের পরে। কথা কয় না, ঈদের পরে না ঈদের আগে? ঈদের আগে করা লাগবে না? ঈদের আগেই তো করা লাগবে। তাহলে সাদাকাতুল ফিতর কত দেবেন? নির্দিষ্ট একটা হিসাব তো লাগবে। এবছর ইসলামিক ফাউন্ডেশন এবং কাবা শরীফের বর্তমান যে খতিবের দায়িত্বে আছেন আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহু, তিনি এবং ইসলামিক গভর্নর বোর্ডের যারা সদস্য আছেন তারা বলছেন সর্বনিম্ন ফেতরার পরিমাণ হলো 110 টাকা। কয় টাকা? 110 টাকা। গত বছর ছিল 115 টাকা সর্বনিম্ন। এরা কিন্তু যারা একেবারে নিম্ন স্তরের, তাদের জন্য সর্বনিম্ন 110 টাকা। এরপরে 530 টাকা। সর্বোচ্চ হচ্ছে পনির দ্বারা। এটা পনির তো আমাদের দেশে পাওয়া যায় না, সৌদি আরবে আছে এগুলা। জব, আটা আমাদের দেশে আছে, জব আমাদের দেশে পাওয়া যায় না। সর্বোচ্চ হলো 2805 টাকা। এখন আমরা কত দিব? যার যেরকম সর্বনিম্ন, এটা গরিব শ্রেণী, যারা একেবারে গরিব ফকির, তারা সর্বনিম্ন 110 টাকা দেবে। যাদের সমর্থন বেশি আছে, কথা বলছেন ভালো করে, যাদের সমর্থন বেশি আছে তারা একটু বেশি করে আদায় করবেন। 200 টাকা দিলেন বা 150 টাকা দিলেন বা 500 টাকা দিলেন, আপনার যেরকম সমর্থ আছে। কিন্তু সর্বনিম্ন 110 টাকা নিচে কি করা যাবে না, দেওয়াই যাবে না। আপনার বাচ্চা যদি ওই আপনার কি বলে যে ঈদগাহে যাওয়ার আগেও যদি জন্মগ্রহণ করে, তাহলে ওই বাচ্চার বা আপনার বাচ্চার জন্য আপনার আদায় করা লাগবে। যেহেতু আপনি গার্ডিয়ান, আপনার এটা আদায় করতে হবে। সাদাকাতুল ফিতর এটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। কাজে আর একটা কথা হলো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দান করে থাকি। এর ভিতরে আমি যেই জায়গায় পড়ে আলেম হয়েছি, যাই হোক, আল্লাহ পাক যতটুকু বানাইছেন, হয়তো বড় আলেম না, কিন্তু আল্লাহ পাক বানাইছেন তো, ছোট করে হলেও তো বানাইছেন। তো যেই জায়গায় আমি পড়াশোনা করে চরমনাই মাদ্রাসা, ওখানে আমরা ফ্রি খেয়ে আসছি। বড় ছাত্রের জন্য খানা ফ্রি। প্রায় ওখানে 7000 ছাত্র আছে বর্তমানে, এবং মহিলা মাদ্রাসাও আছে। মিলিয়ে ছাত্রছাত্রী মিলিয়ে 7000 আছে। প্রতিদিন প্রায় 37-38 মণ চালের খাবার ওখানে প্রতিদিন রান্না করা হয়। আল্লাহ চালাইতেছে, আল্লাহ চলবে ইনশাআল্লাহ। তবে আপনাদের একটা ফিতরার একটা অংশ অথবা মান্যতের একটা অংশ বা যাকাতের একটা অংশ
অথবা দানের একটা অংশ আপনারা দিতে পারেন এবং আপনারা দিয়ে থাকেন। আপনারা আমার কাছে যেটা গন্তব্য মতো পৌঁছে দেওয়া হয়, যারা চরমায় মাহফিলে যান, যে বলা হয় যে পটুয়াখালী জেলা থেকে এত লাখ টাকা দিচ্ছে, যারা যায় তারা জানে যে পটুয়াখালী জেলা থেকে এত টাকা দেওয়া হয়। এবছর বাংলাদেশের ভিতরে পটুয়াখালী জেলা 2 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। পটুয়াখালী জেলা দানে দ্বিতীয় হয়েছে। এটা কোনো কল্পনার বিষয় না। বাংলাদেশে এত জেলা আছে, ঢাকা জেলা ফার্স্ট হয়েছে, এবার দ্বিতীয় হয়েছে পটুয়াখালী জেলা। এটা সুক্রিয়ার বিষয়। কাজে আপনারা দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন।